হাই গাইস, দেখেন আপনাদের মধ্যে এখন আমি শেয়ার করতে নিয়ে আসলাম। এখন আমরা জিলাপি বানানো হচ্ছে। মেয়ের জামাই আসবে বেড়াতে, তার জন্য জিলাপি এখন দেখেন শিরা করে রাখলাম। এখন জিলাপি বানিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম। দেখেন জিলাপি খেতে কিন্তু অনেক স্বাদ, অনেক মজা। আপনারা কে কে খাবেন তাড়াতাড়ি কমেন্ট শেয়ার করেন আমার আইডিতে। দেখেন বাইরা কালারটা অনেক সুন্দর, জিলাপি খেতে অনেক মজা। মেয়ের জামাই বলে কথা, তাই পিঠা বানাচ্ছি। দেখেন আপনারা বেশি বেশি করে আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ ভাইয়া ও আপুরা। আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে আছি। এখন আমি মাংস রান্না করলাম, পাশাপাশি মাংস বসিয়ে দিলাম। মাংস মনে করেন, দেখেন আপনারা মাংস সবাই অনেক প্রিয়। দেখেন মাংসর কালারটা অনেক সুন্দর। এই যে দেখেন এখন মাছ নিয়ে আসলাম আপনাদের মাঝে, পাশাপাশি মাছ তারপর রোস্ট করা হবে। মেয়ের জামাই আসবে তো তাই এগুলা রান্না করব, মেহমানদের খাওয়ানো হবে। এই যে দেখেন মাংস প্রায় হয়ে গেছে। মাংস কালারটা দেখেন অনেক সুন্দর। এখন পাশাপাশি মাছ ভেজে নিচ্ছি। এই যে দেখেন মাছ রান্না করা হবে ভাজার পরে। মাছ সবার প্রিয়, প্রায় সবারই প্রিয় মাছ খেতে, সবাই ভালোবাসে। বাঙালি মাছে ভাতে বাঙালি। দেখেন মাছ এখন ভাজা প্রায় হয়ে গেছে। আপনারা দেখেন মাছগুলা উল্টিয়ে দিচ্ছি। দেখেন মাছ প্রায় হয়ে গেছে। এখন মাছগুলা নামিয়ে ফেলবো। এখন আমি পোলাওর জন্য পেঁয়াজ তারপরে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। দেখেন পোলাও রান্না বসানোর জন্য এখানে খাল, তেজপাতা, গুঁড়া এগুলো দিয়ে দিলাম। আর এখন হচ্ছে পাশাপাশি চালগুলাও ভালোভাবে ধুয়ে নিচ্ছি। চাল ধোয়া হয়ে যাওয়ার পরে তারপরে পোলাওটা রান্না, এখানে আমি আবার পাশাপাশি দুধ বসিয়ে দিলাম। দুধও পাশাপাশি হয়ে গেছে। এখন দুধ হওয়ার পরে আমরা এখন পোলাওর চালগুলা ধোয়া হয়ে গেছে, এখন দিয়ে দেব। এই যে আমি দিয়ে দিচ্ছি পোলাওর চালগুলো। এখন পোলাও চালগুলা দেওয়া হয়ে যাচ্ছে, তারপরে নেড়ে চেড়ে দিব। পোলাও প্রায় হয়ে যাবে। তারপর আপনাদের কার কার পোলাও পছন্দ, অনেকেরই পোলাও পছন্দ, আমার কমেন্টে জানাবেন কার প্রিয়। এখন পাশাপাশি ভাতও রান্না বসিয়ে দিলাম। ভাত প্রায় হয়ে গেছে, আমি এখন